খেয়ালি রাজা ও বুদ্ধিমান প্রজা। অনেক বছর আগের কথা। এক দূর দেশের রাজা ছিলেন খুব খেয়ালি স্বভাবের। তার কোনো কাজেই স্থায়িত্ব ছিল না। একদিন সকালে তিনি ভাবলেন, রাজত্ব তো চালাচ্ছি অনেকদিন হলো, এবার একটু মজার কিছু করা যাক। তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন, শোনো মন্ত্রী, আজ থেকে রাজপ্রাসাদের সামনে ঘোষণা ঝুলিয়ে দাও, যে ব্যক্তি আমাকে এমন একটি মিথ্যে কথা বলবে যেটা আমি বিশ্বাস করব, তাকে আমি স্বর্ণমুদ্রা উপহার দেব। রাজার কথা মতো রাজ্যে ঢেউ কাটানো হলো। যে রাজা এমন এক মিথ্যা কথা বলবে যেটা রাজা বিশ্বাস করবে, তাকে রাজা স্বর্ণমুদ্রা পুরস্কৃত করবে। রাজ্যের লোক মহা উৎসাহে ছুটে আসতে লাগলো। কেউ এসে বলল, মহারাজ, আমি একটা মাছ পেয়েছি যে গাছের ডালে বসে গান গায়। রাজা হেসে বললেন, ভালোই কল্পনা করেছ, কিন্তু এটা তো বিশ্বাসই করবে না কেউ। তুমি এবার আসতে পারো। রাজন বলল, আমি কাল রাতে চাঁদের পিঠে পিকনিক করেছি। রাজা বললেন, মিথ্যা তো বটেই, আর এটা তো রূপকথারও বাইরে। তুমি এবার আসতে পারো। দিন কাটতে লাগলো। রাজা হাসতে হাসতে সবার কথা শুনতেন, কিন্তু কাউকে পুরস্কার দিতেন না, কারণ তিনি কিছুতেই বিশ্বাস করতেন না। তখন একদিন এক দরিদ্র লোক, দেখতে সাধারণ, সে শান্তভাবে বলল, মহারাজ, আপনি এত দয়ালু ও মহান শাসক যে আপনি আপনার সব ধন সম্পদ গরিব প্রজাদের জন্য বিলিয়ে দিয়েছেন। আপনি একবেলা নিজের জন্য খেতে রাখেননি। এই কথা শুনে রাজা প্রথমে কিছু বলতে পারলেন না। কিছুক্ষণ চুপ থেকে ভাবলেন, এই কথা যে মিথ্যা তা রাজা জানেন খুব ভালোভাবে, কিন্তু সবার সামনে যদি তিনি বলেন এটা মিথ্যা, তাহলে লোকে বুঝবে তিনি গরিবদের কিছুই দেন না। আর যদি বলেন ঠিক বলছো, তাহলে সেটা তার দানশীলতার প্রমাণ হয়ে যায়, অথচ তিনি জানেন তা সত্য নয়। দ্বিধার মধ্যে পড়ে রাজা শেষ পর্যন্ত হেসে বললেন, আহ, তুমি তো আমার থেকেও বুদ্ধিমান। তারপর তিনি তাকে স্বর্ণমুদ্রা এনে উপহার দিলেন। লোকটি রাজার কাছে গেল এবং স্বর্ণমুদ্রা নিয়ে খুশি মনে বেরিয়ে গেল।